নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্য সরকার রাজ্যের বিদ্যালয়গুলিতে সিভিক টিচার নিয়োগ করবে, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। কিন্তু শুধুমাত্র সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়গুলিতে। এখন প্রশ্ন উঠছে যে শুধুমাত্র সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়গুলিতে কেন কেন আদিবাসী অধ্যুষিত অঞ্চলের এই সিভিক টিচার নিয়োগ হবে এবং কিভাবে নিয়োগ হবে, কি প্রসেস নিয়োগ হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাহলে আসুন আমরা পত্রিকাতে প্রথমে দেখুন 2344 পদে নিয়োগ, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। এখানে প্রথম বৈঠকেই 2344টি নতুন পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো। এই পানি সম্পদ বিকাশ দপ্তরে 270টি পদে, স্বরাষ্ট্র দপ্তরে 105টি পদ। এরপরে দেখুন বনরক্ষক 16টি বনরক্ষী পদে নিয়োগ। এখানে নিচে দেখুন, এখানে এদিনের বৈঠকে সাঁওতালি ভাষা শিক্ষার জন্য পার্শ্বশিক্ষক নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গিয়েছে উত্তর দিনাজপুরে 35, পশ্চিম মেদিনীপুর জেলায় 43, ঝাড়গ্রাম জেলায় 14 জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ হবে ভলেন্টিয়ার টিচার হিসাবে। এর আগেও বিতর্ক হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের স্কুলে পড়ানোর ব্যাপার নিয়ে, এবং মাঝে মধ্যেই প্রশ্ন আসে যে কেন কন্ট্রাকচুয়াল টিচার, পার্মানেন্ট টিচার কেন নিয়োগ করা হচ্ছে না। তাছাড়া আমরা দেখেছি বামফ্রন্ট পিরিয়ডে যে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করা হয়েছে সেখানেও প্রায় প্রশ্ন উঠে যে রাজনৈতিক স্বজনপোষণ, এবং তাদের এখনও পর্যন্ত তাদের যে মাইনে সেই মাইনে বাড়ানো হয়নি। এখন প্রশ্ন আসছে যে বর্তমান পিরিয়ডে যে সিভিক টিচার নিয়োগ করা হবে সেখানে কি প্রসেসে নিয়োগ করা হবে, কি ক্রাইটেরিয়া দেখা হবে, এবং সেখানেও কি রাজনৈতিকভাবে স্বজনপোষণ দেখা যাবে। এবং আবার প্রশ্ন করা হচ্ছে কেন পার্মানেন্ট টিচার নিয়োগ করা হচ্ছে না, এবং কেন শুধুমাত্র সাঁওতালি ভাষার বিদ্যালয়গুলিতে, যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকাতেই শুধুমাত্র নিয়োগ। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিকভাবে বক্তব্য আসছে। এই তথ্যটি আপনাদের সাথে তুলে ধরলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।